প্রত্যেকেই অফিসিয়ালি কাজে বা ব্যক্তিগত সিভি তৈরি করার ক্ষেত্রে আপনার সিগনেচারটা মাইক্রোসফট ওয়ার্ডে বসাতে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না। সেই ক্ষেত্রে আপনাদের জন্য, নতুনদের জন্য অত্যন্ত উপকারী একটা টিপস। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা এই ছবিটাকে কাজ করব। এই ছবিটাকে আমরা একটা কাগজের মধ্যে সিগনেচার দিয়ে স্ক্যান করে মনিটরে নিয়ে এসেছি। এখন আমরা যেটা করব, এটাকে সর্বপ্রথম আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করার পরে আমরা কন্ট্রোল এল চাপ দিয়ে একটু ব্রাইটনেস বাড়িয়ে নেব। যেমন এই দিক থেকে কালোটাকে একটু বাড়াবো, এদিক থেকে হোয়াইটটাকে একটু বাড়াবো। ফিনিশ। এখন আমরা চলে যাব সিলেক্টে গিয়ে কালার রেঞ্জে চলে যাওয়ার পরে আমার এখানে গ্রে স্কেল দেওয়া আছে। অনেকের ক্ষেত্রে গ্রে স্কেল না দেওয়া থাকে, নাম থাকবে। তো নাম থাকলে আপনারা যেটা করবেন, এই আইড্রপার টুলটাকে হোয়াইটে ক্লিক করবেন। হোয়াইটে ক্লিক করে এখানে ইনভার্ট থাকবে না, তখন এখানে ইনভার্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি গ্রে স্কেল দিয়ে দিবেন, তারপরে এখানে ওকে দিয়ে দিবেন। এখন আমরা যেটা করব, এখানে যেমন এখানে একটা এই আইকনটার আমার নাম জানা নেই, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আমরা চলে যাব সলিড কালারে যাওয়ার পরে দেখেন এখানে কি হচ্ছে, আমরা যেই কালারটা সিলেক্ট করব এই কালারটাই শুধু ওই সিগনেচারটা ধরবে। তো বিশেষ করে সিগনেচারের ক্ষেত্রে আমরা ব্ল্যাক কালিটা ইউজ করি। আমি এটাকে ব্ল্যাকে রাখবো। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার এটা কাজ ফিনিশ। এখন যেটা হয়ে গেল সেটা আমি যদি এই যে এখানে চোখে যে ইন্ডিকেট লেয়ার ভিজিবিলিটি যেটা আছে, আমরা এটাকে যদি নান করে দিই তাহলে আমাদের এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন যেটা করব, আমরা এটাকে একটু রিচাইজ করে নেব। রিচাইজটা করতে হলে আমাদেরকে ক্রপ টুলে ক্লিক করতে হবে। ক্রপ টুলে ক্লিক করার পরে আমরা এটাকে এদিকে একটু টানবো, মানে সিগনেচারের সমান করে রাখবো আর কি। এদিকে একটু টানবো, এদিকে একটু টানবো, দেন আমি এটাকে ইন্টার চাপ দিব। ফিনিশ। এখন আমি এটাকে সেভ করব, জেপিজি মোডে করতে পারি বা আপনার পিএনজি মোডে করতে পারি। তো আমরা বেশি পিএসডি মোডে করতে পারি। তো আমরা বেসিক্যালি বেশিরভাগই নর্মালি সবাই বুঝি যে আমরা পিএনজি মোড। তো আমি এখানে পিএনজি মোডে ক্লিক করে দেব। বাস, আমার কাজটা শেষ। আমি এটাকে এখন ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে, যেখানে এই পিএনজি মোডটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব বা পিকচারটা নিব। বা আমার সিভিতে আমি যদি অ্যাড করি, সেই ক্ষেত্রে ধরেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করলাম মাইক্রোসফট ওয়ার্ডে। এরপর আমরা চলে যাব ইনসার্টে চলে যাওয়ার পরে যাব পিকচারে চলে যাওয়ার পরে ডেস্কটপে। যেহেতু আমি ডেস্কটপে রাখছি, আমি এখানে ক্লিক করব। চলে এসেছি। এখন মজার একটা ব্যাপার হচ্ছে, এটা আনার পরে দেখা যাচ্ছে কি আমি লাড়াতে কষ্ট হচ্ছে বা এটা হচ্ছে না। আপনারা তেমন কিছু না ভেবেই যেটা করবেন, এই যে এখানে যে একটা ঘর আসলো, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উইথ টেক্সট র্যাপিং আসলো। এখানে যেটা করবেন, এই যে দাগগুলো আছে, রোগুলা, এই রোর নিচে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আপনি এখন যেখানে মন সেখানে মুভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা গেল ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনার ক্ষেত্রে এই পিকচারটা। আমরা এটাকে ডিলিট করে আমরা এখন এই পিকচারটা নিয়ে কাজ করব, যেটা হচ্ছে আমি স্ক্যান করছি। এটা রিমুভ আমরা ওয়ার্ডে কিভাবে করবো, কারণ অনেকেই ফটোশপ নাও জানতে পারেন। তো সেই ক্ষেত্রে আরেকটা টিপস হলো, এটাকে আপনি নিয়ে আসবেন ইনসার্টে গিয়ে পিকচারে। এখন এই যে ইমেজ স্ক্যান করা ইমেজটা বা মোবাইলে ছবি উঠানো পিকচারটা নিয়ে আসবেন ইনসার্টে। নিয়ে আসার পরে এখানে আবার সেম প্লেসমেন্ট করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর আপনি এখানে ক্লিক করার পর আপনি এটাকে মুভ করতে পারবেন। দেন ফিনিশ। এখন হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করবো, অ্যাডজাস্টমেন্ট করে দেবো। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট পিকচারে চলে যাব। ফরম্যাট পিকচারে চলে যাওয়ার পরে আমি এখানে ফরম্যাট পিকচারের আইকনগুলো চলে আসবে। সেখানে আমি গিয়ে এই যে পিকচারের একটা সিম্বল আছে, পিকচারের সিম্বল আমি ক্লিক করব। ক্লিক করার পরে যেটা করতে হবে, আমাকে এইখানে গিয়ে শার্পনেসটা একটু বাড়াতে হবে, বা শার্পনেস না ব্রাইটনেসটা একটু বাড়াতে হবে। আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিতে হবে। কোনটা করলে ভালো হয় এটা আপনারা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এই হয়ে গেল। এখন আর আপনাদের যে সিগনেচারের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না। এখন আপনি এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ। আশা করি সবাই বুঝতে পারছেন। নতুনদের জন্য বা আপনাদের জন্য অনেক উপকৃত হবে।
লাইক কমেন্ট দিতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।